সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের একাডেমিক ইয়ার হচ্ছে 2024 ক্লাস 9 এর গণিত। তাহলে দেখো চ্যাপ্টার 3 এর লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। এখানে পেজ নম্বর হচ্ছে 80, কোশ্চেন নম্বর হচ্ছে 9। এখানে দেখো 1999 সালের জুলাই মাসে কক্সবাজারে মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2 এবং 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আমরা বের করব। কোশ্চেন নম্বর 9 লিখিয়ে দেওয়া আছে, মহেশখালী ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা, ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা R1 = 5.2 এটা দেওয়া আছে। তাহলে লিখি মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা ছিল এত গুণ শক্তিশালী। তুরস্কের ভূমিকম্পের তীব্রতা ছিল কত গুণ? 398 গুণ শক্তিশালী। এটা দেওয়া আছে, এটা লিখলাম। এখন আমরা ধর্ম মনে করি, দেখো এখানে মহেশখালীতে ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা এটা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা মনে করি তুরস্কের ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা R2 = x। মহেশখালী ভূমিকম্পের তীব্রতা, তাহলে লিখি মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল I/1, তুরস্কের ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল I/2 এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা আমরা কমা দিচ্ছি কারণ একই লেখা তাই ইকুয়াল S। আমরা জানি সূত্র এখন লিখব। আমরা জানি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা R ইকুয়াল, ভূমিকম্পের মাত্রাকে R দ্বারা প্রকাশ করা হয়, ইতিপূর্বে বলেছি। R ইকুয়াল log sub10 ইন্টু মানে টু দ্য পাওয়ার I/S। এটা আমরা সূত্র জানি। এখন এই যে সূত্র এটা আমরা এভাবে লিখতে পারি যে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা এভাবে দিয়ে এখানে I/1 ধরেছি এভাবে, আবার তুরস্কের ভূমিকম্পের মাত্রা এখানে I/2 দিয়ে এভাবে লিখতে পারি, তারপর প্রশ্নমতে দিয়ে লিখতে পারি। অথবা যখন আমরা এখানে সূত্র লিখেছি তখন আমাদের এভাবে লেখার প্রয়োজন হয় না, যেহেতু এই মান লিখেছি সুতরাং আমরা এখানে প্রশ্নমতে লিখতে পারি। প্রশ্নমতে log sub10 টু দ্য পাওয়ার I/1/S ইকুয়াল, আমরা I/1 ধরেছি মহেশখালী কত? ভূমিকম্পের মাত্রা 5.2, এখানে এই যে 5.2 সেটা মানটা বসিয়ে দিয়েছি এখানে 5.2, এটা 1 নং। এবং log sub10 ইন্টু I/2/S ইকুয়াল x হচ্ছে এটা হচ্ছে I/2 হচ্ছে তুরস্কের, এটা মনে করেছিলাম x, এটা হচ্ছে 2 নং। এখন কি করব আমরা? 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে 1 নং বিয়োগ 2 নং করে পাই, সংক্ষিপ্ত লিখি আমি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, অথবা এখানে আমি সংক্ষিপ্ত লিখি, তোমরা সংক্ষিপ্ত লিখবে না, 1 বিয়োগ 2 করে পাই, এভাবে লিখে দেই। 1 নংয়ের লেফট সাইড কি সেটা লিখি প্রথমে, log sub10 টু দ্য পাওয়ার I/1/S এটা পেয়েছি, মাইনাস 2 নংয়ের লেফট সাইড log sub10 ইন্টু I/2/S ইকুয়াল 1 নংয়ের রাইট সাইড 5.2 মাইনাস 2 নংয়ের রাইট সাইড, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেছি। এরপর আমরা সূত্র অনুসারে এখানে লিখব। দেখো এখানে লিখি, এরপর এখানে যে সূত্র হয় সেই সূত্র অনুসারে লিখি, তাহলে লিখি বা এখানে দেখো log a টু দ্য পাওয়ার m/n এর সূত্র কি সেই সূত্র অনুসারে এখানে লিখি এখানে log a হচ্ছে এখানে 10 টু দ্য পাওয়ার এখানে I/1 মাইনাস log 10 টু দ্য পাওয়ার এখানে S, এটা লিখেছি। এরপর কি সাইন? এখানে মাইনাস সাইন আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু, log 10 টু দ্য পাওয়ার I/2 মাইনাস log 10 টু দ্য পাওয়ার S ব্র্যাকেট শেষ করি ইকুয়াল রাইট সাইড 5.2 মাইনাস x আছে। এখানে যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে যেহেতু দিয়ে লিখে দেই, যে সূত্র অনুসারে এটা লিখেছি, যেহেতু log a টু দ্য পাওয়ার
এম বাই এন ব্র্যাকেটে এটা লিখলে ভালো হয়। তাহলে কি হবে লগ এ টু দ্য পাওয়ার এম মাইনাস লগ এ টু দ্য পাওয়ার এন। এই সূত্র অনুসারে এখানে আমরা লিখেছি, দেখো এই যে লগ এখানে ভিত্তি এই পাওয়ার অর্থাৎ এই যে ভাগ তখন বিয়োগ হয় সূচকের মতো করে, সূত্রগুলো মনে রাখলেই হবে। এরপর বা লিখি, এরপর কি হয় এখানে দেখো এখানে এই ব্র্যাকেট তুলে দেবো, ব্র্যাকেট তুললে এখানে যে সাইন ব্র্যাকেটের বাইরে সেই অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন, সেই প্রক্রিয়া চিহ্ন দিয়ে গুণ করব। এখানে প্লাস সাইন দিয়ে এখানে এই প্রথম পদ যে ব্র্যাকেট দিয়ে আটকানো, এখানে গুণ করলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থাকবে যা হবে তাই লিখি লগ 10 সাব, এখানে লগ সাব 10 টু দ্য পাওয়ার আই সাব 1, এরপর মাইনাস লগ সাব 10 টু দ্য পাওয়ার এস, এরপর মাইনাস সাইন, এই মাইনাস সাইন দিয়ে এখানে প্লাস সাইন গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস হলো, তারপর লগ সাব 10 আই সাব 2, এই মাইনাস সাইন এখানে মাইনাস সাইন মাইনাসের সাথে মাইনাস গুণ করি তাহলে প্লাস হবে, তাহলে কি হবে লগ সাব 10 এস, এটা হলো ইকুয়াল রাইট সাইডে যা আছে তাই 5.2 মাইনাস এক্স। এটা হলো শুধুমাত্র আমরা ব্র্যাকেটের বাইরে যে সাইন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন সেই প্রক্রিয়া চিহ্ন দিয়ে গুণ করছি, ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট তুলে দিয়েছি। এখন কি হবে, এখন এখানে দেখো এখানে মাইনাস এই যে লগ সাব 10 টু দ্য পাওয়ার এস আছে, এখানে প্লাস আছে, দেখো প্লাস একই, অর্থাৎ এখানে লগ সাব 10 টু দ্য পাওয়ার এস, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস হলো, এটা বাদ থাকবে কি সেটা লিখি, অর্থাৎ লগ থাকবে লগ 10 টু দ্য পাওয়ার আই সাব 1 মাইনাস লগ সাব 10 টু দ্য পাওয়ার আই সাব 2, এটা থাকবে। এখন রাইট সাইডে 2.5 মাইনাস এক্স এটা থাকবে, এটা হয়। এখন এখানে কি হয় সেটা লিখি আমরা সূত্র অনুসারে, বা এখানে এই যে সূত্রটি দেখিয়েছি রাইট সাইডের দিকে তাকাও, রাইট সাইড আর এই সূত্র একই, তাহলে আমরা এবার লেফট সাইড লিখবো, অর্থাৎ কীভাবে লিখবো লগ 10 এখানে আই সাব 1 বাই আই সাব 2 ইকুয়াল 5.2 মাইনাস এক্স, এটা হলো। এখন দেখো এখন এই যে সম্পর্ক লগারিদমের সম্পর্কটা, অর্থাৎ এই যে এটা সূচকের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তখন কি পাই সেটা লিখতে পারি। এই লগারিদমের সম্পর্কটিকে সূচকের মাধ্যমে প্রকাশ করে পাই, সূচকের মাধ্যমে প্রকাশ করে পাই, এখানে লিখি করে পাই কি পাই সেটা এখানে লিখে দেই। তাহলে দেখো প্রকাশ করলে কি হবে, প্রকাশ করলে হবে এখানে দেখো লগের যে ভিত্তি আছে এই ভিত্তির পাওয়ার হবে এখানে রাইট সাইডের যে অংশটুকু আছে সেটা, অর্থাৎ এখানে 10 রাইট সাইডে আছে 5.2, এটা হচ্ছে পাওয়ার মাইনাস এক্স, এটা ইকুয়াল কি হবে এখানে আই সাব 1 বাই আই সাব 2, এটা হলো। এখন আমরা যদি আর গুণন করি তাহলে কি হবে, বা অর্থাৎ আর গুণন যদি করি তাহলে এই যে আই সাব 2 দিয়ে এখানে লেফট সাইডে গুণ হবে, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 5.2 মাইনাস এক্স ইন্টু আই সাব 2 ইকুয়াল আই সাব 1, এটা হলো। এখানে আমরা নং দিয়ে রাখি, এটা 1 নং 2 নং, এটা হলে 3 নং, এটা দিয়ে রাখি 3 নং। এখন দেখো এখানে শর্ত কি পেয়েছিলাম, তাহলে লিখি কিন্তু শর্তানুসারে কি শর্ত, এখানে শর্ত হচ্ছে অর্থাৎ আমরা আই সাব 2 ধরেছিলাম তুরস্কের তীব্রতা, অর্থাৎ শর্তানুসারে তুরস্কের তীব্রতা প্রথমে দিয়েই ইকুয়াল মহেশখালীর তীব্রতা কত গুণ 398 গুণ, এটা হলো। এখন আমরা যদি আই সাব 1 এর মান বের করি তাহলে কি হবে, অর্থাৎ এটা দিয়ে ভাগ হবে 398 দিয়ে উভয়পক্ষে ভাগ হবে, অর্থাৎ 1 বাই 398 ইন্টু আই সাব 2 ইকুয়াল আই সাব 1, এটাকে 4 নং দেই। এখন 3 ও 4 হতে বা এই আই সাব 1 এর মান এই যে লেফট সাইডের যে মানটুকু হয়েছে এটা যদি আমরা 3 নং এ বসিয়ে দেই তাহলে লিখি 3 ও 4 হতে, অথবা আই সাব 1 ইকুয়াল এটুকু 3 নং এ বসিয়ে পাই, তাহলে সেভাবে লিখতে পারি। লিখি এখন আই সাব 1 ইকুয়াল 1 বাই 398 ইন্টু আই সাব 2 3 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা বসাবো 3 নং সমীকরণে, তাহলে কি হবে, অতএব 3 নং সমীকরণে আই সাব 1 এর মান বসাবো, এখানে বসাবো, তাহলে কি হবে লেফট সাইড প্রথমে লিখি, এখানে 10 টু দ্য পাওয়ার 5.2 মাইনাস এক্স ইন্টু আই সাব 2 ইকুয়াল, এখানে রাইট সাইডে এই যে আই সাব 1 এর পরিবর্তে এই অংশটুকু বসাবো, অর্থাৎ 1 বাই 398 ইন্টু আই সাব 2, এটা বসিয়েছি। তাহলে কি হবে, এখানে আমরা লিখতে পারি
উভয় পক্ষ থেকে আইসেপ টু বাদ দিব, তাহলে কি হয়, আইসেপ টু যদি বাদ দেই যেটা হয় সেটা লিখি। দেখো, বা এখানে 10⁵ মাইনাস এক্স, রাইট সাইডে কি থাকবে, রাইট সাইডে থাকবে শুধুমাত্র 1/398 এটা। এখন এখানে দেখো, আমরা যখন এক্স এর মান নির্ণয় করবো এখানে ভিত্তি কি 10, সুতরাং উভয় পক্ষে লগ 10 নিয়ে পাই। আর এখানে যে বাদ দিয়েছি, এখানে আমরা কি বাদ দিয়েছি, এখান থেকে আইসেপ টু এখানে আমরা লিখে দেব করে, বা উভয় পক্ষে আইসেপ টু ভাগ করে, উভয় পক্ষে আইসেপ টু সংক্ষিপ্ত লিখে আমি ভাগ করে, এখানে এখন কি লগ 10 নিব, ভিত্তি লগের ভিত্তি 10, অর্থাৎ লিখি লগ, আবার 10 আছে, এর পাওয়ার কি আছে 5.2 মাইনাস এক্স, এটা আছে পাওয়ার, এটা লিখেছি ইকুয়াল দেই। এখানে কি হবে, লগ সাব 10 এর পাওয়ার কি 1/398। এখন আমরা এটা সূত্র অনুসারে লিখব। এখন এখানে যে লগ 10 নিয়েছি সেটা আমরা এখানে লিখব, উভয় পক্ষে লগ সাব 10, অর্থাৎ লগ 10 ভিত্তিক লগ নিলাম, আমরা নিয়েছি সেটা লিখে দিয়েছি। 5.2 মাইনাস এক্স, এটা সূত্র অনুসারে এই লগের পিছনে বসে, এরপর থাকবে কি লগ সাব 10, অর্থাৎ লগ 10 ভিত্তিক টু দ্য পাওয়ার 10 ইকুয়াল, আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই সেটা লিখে দেই। আমরা যা পেয়েছি সেটা লিখি -2.59988307 সবগুলো লিখে দিয়েছি। এখানে কি হবে, লগ 10 টু দ্য পাওয়ার 10 এটা হলো। তাহলে কি হয় সূত্র, আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করছি সেটা লিখে দেব, ক্যালকুলেটর ব্যবহার করে বা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে, যে কোনো একটি কথা সংক্ষিপ্ত লিখি, বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে, বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করেছি। এখানে কি হলো, বা এখানে থাকবে 5.2 মাইনাস এক্স, এর সাথে লগ 10 টু দ্য পাওয়ার 10 ইন্টু, তাহলে এটাই হয় 1 সূত্র অনুসারে। এখানে কি রাইট সাইডে যা আছে তাই, অর্থাৎ -2.59983072 এগুলো না লিখলেও হয়, এতগুলো আমরা দশমিক পরে 4টা অঙ্ক লিখব। এরপর কি হবে লিখি, এরপর যা হয় দেখো, 1 দিয়ে এখানে গুণ করলে এটাই হবে, তাহলে লিখি বা 5.2 মাইনাস এক্স ইকুয়াল এটা -2.59988307 এখন কি করব, যেহেতু এক্স এর মান বের করব, সুতরাং এক্স পক্ষান্তর করে যদি আমরা রাইট সাইডে নেই তাহলে এই মাইনাস সাইন প্লাস হবে, অর্থাৎ সাইনের বিপরীত হয় আমরা জানি পক্ষান্তর করলে। সুতরাং এটা যদি আমরা ডান অর্থাৎ রাইট সাইডে নেই তাহলে মাইনাস প্লাস হলো, সেটা আমরা প্রথমে লিখি, মনে করি এটা রাইট সাইডে নিয়েছি, ইকুয়াল দেই। এরপর কী হবে, এটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ 5.2 এর সাথে এটা প্লাস হবে, প্লাস অর্থাৎ সাইন মাইনাস আছে তাই সাইন পরিবর্তন হবে, প্লাস 2.59988307 এটা প্লাস করলে কি হবে, এটার সাথে আমরা এটা প্লাস করি 7.7, এটার সাথে এটা প্লাস করলাম 7 হলো। এরপর 99883072 এটা হলো, অর্থাৎ 7.799 এটা হচ্ছে তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব এক্স ইকুয়াল লিখে দেই, অতএব তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কি ধরেছিলাম, আর ধরেছিলাম, ভূমিকম্পের মাত্রা r/2 ইকুয়াল এক্স ধরেছিলাম। তাহলে মাত্রা সরাসরি অ্যান্সারটা লিখে দেই 7.799883072 এতগুলো অঙ্ক না লিখলে হবে, অর্থাৎ দশমিক পরে তোমরা 4 অঙ্ক লিখবে শুধুমাত্র, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।